16 বছরের ইতিহাস তো তারা আগস্ট বিপ্লবের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যখন মাঠে নেমেছে, যখন আমাদের সন্তানরা মাঠে নেমে দাঁড়িয়ে বলেছে আমি মুগ্ধ, আমি দীপ্ত দাস, আমরা কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই, ভোটের অধিকার চাই, যে অধিকারের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। মনে আছে সেই স্বাধীনতা ঘোষণার কথা? সেই 24, 25, 26 তারিখে সেই কালুরগঞ্জ বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা ভেসে এসেছিল, আই মেজর জিয়াউর রহমান, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি। অথচ এর দায়িত্ব ছিল যাদের উপর, তারা কি করেছে? তারা সমাবেশ করে 7ই মার্চে পাকিস্তান জিন্দাবাদ বলে তিনি সমাবেশ শেষ করলেন। তার আগে ঢাকার রাজপথে আমাদের সন্তানরা গুলি খেয়েছে, গ্রামে গ্রামে ওই পুলিশ বাহিনী, তাদের আর্মি বাহিনী, তাদের দোসররা রাজপথের লড়াকু যোদ্ধাদের হত্যা করেছে। 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচন এর ফলাফল পাল্টে দেওয়া সেই আঘাত করেছে। সেই কারণেই তো আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার মহান নেতা মাওলানা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাকবাড়ি সম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। তারপরেও স্বাধীনতা ঘোষণার কথা একবারও তৎকালীন নেতা উচ্চারণ করেননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের নেতা হতে, আর জনগণ চেয়েছিলেন বাংলার স্বাধীনতা। সেই কারণেই তো যখন ফ্ল্যাগ করল, যখন রাজপথে মিছিল করল, তিনি তাজউদ্দিন আহমদকে বললেন বাড়ি গিয়ে ঘুমাও, কালকে হরতাল। অথচ 25শে মার্চ রাতে আমাদের নিরীহ জনগণের উপর হামলা করা হলো। 25শে মার্চের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত হলগুলোতে, বিশেষ করে আমার বন্ধের হলগুলোতে অত্যাচার করা হলো, রাজারবাগ পুলিশ লাইনে অত্যাচার করা হলো। তিনি ধরা দিলেন, আর তার দোসররা পালিয়ে গেলেন ইন্ডিয়া এবং থিয়েটার রোডে অনেকেই আমোদ ফুর্তিতে বসবাস করার চেষ্টা করে। আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কাউখালীর দুঃখিতী সন্তান, জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। দুটি কারণে স্বাধীনতা ঘোষণা হলো, ভোটের অধিকার। ভোট দিলাম একজনকে, পাকিস্তানিরা ক্ষমতায় বসাতে চায় অন্যজনকে, ঠিক কিনা? শেখ হাসিনা কি করলো? বাবা যা করলো তার চেয়ে 10 গুণ বেশি করলো। আমরা দ্বিতীয় সে দাবি জনগণের ছিল, সে শব্দ পর্যন্ত জনগণের ভাতের অধিকার ছিল না। আমরা যখন চামড়া, পাট উৎপন্ন করি, সেই উৎপন্নের বৈদেশে রপ্তানি করি, সেই সমস্ত রপ্তানির টাকা পাকিস্তানে নিয়ে যায়, আমরা আমাদের দেশে দুর্ভিক্ষ। সে কারণেই তো যুদ্ধ ঘোষণা করা হয়েছে। 71 থেকে 75-এর ইতিহাস আমি বলবো না। ক্ষমতায় গেলে 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করে, এমনকি হিন্দুদের ঐতিহ্য সম্পত্তির আইনকে আপনি তুলে দিন। ভোট তো তাদেরই চান, কিন্তু তাদের জন্য কিছু বলবেন না। আমি সে কথায় যাচ্ছি না, আমি যাচ্ছি না।